হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মহাদেব ডেলি লাইফ। তো প্রতিদিনের মতো আজকেও আমি নিয়ে চলে এসেছি ধামাকাদার একটা জিনিস নিয়ে। তো কি না, এটা হচ্ছে আগেকার মানুষরা করতো, এখনকার দিনে আমরা সবাই কি করি, আহ, গদি, তারপরে মানে শোবার জন্য আমরা কি করি, গদি কিনে নিই, তারপর ম্যাট কিনে নিই, নানা রকম জিনিস, ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট গদি তোষক বালাপোষ এসব আমরা বানাতে দিয়ে দিই, আমরা সেটার পরে শুই। কিন্তু এখনও আমার বাড়িতে আমার মা কিন্তু কাঁথা টেপে, আর কাঁথাতে আমরা এখনও ব্যবহার করি, কাঁথায় ব্যবহার করি। যেখানে সেখানে যদি হঠাৎ করে আমরা শুতে যাই কিংবা কেউ যদি আসে, আমরা এখানে এখনও কিন্তু কাঁথা দিই। তো আমার মা যখনই এরকম ঘরে বসে থাকে, কিছু কাজ না থাকে, তখন কিন্তু আমার মা কাঁথা টেপে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে মা কাঁথা টিপছে। আর এখানে সুতো, আর এখানে হচ্ছে ছুঁচ। এই যে মা কিন্তু এখানে কাঁথা টেপা শুরু করে দিয়েছে, এই কাঁথাটা বানাচ্ছে। আর আমার বাবা কিন্তু এখানে একটা দরখাস্ত লিখছে। আমার বাবার হাতের লেখা দেখছো, হ্যান্ড রাইটিং। ও মাই গড, দেখো বন্ধুরা, আমার বাবার হ্যান্ড রাইটিং কত সুন্দর। ওয়াও। আর সেই জায়গায় আমার আসলে তোমরা কি বলবো, আমার হ্যান্ড রাইটিং হ্যাঁ সব দিন হয় মা। আর আমার মা এখন বাইরে বসে আছে, কারণ একটু এই মাত্র আমরা খেলাম, তো মা এখন একটু রেস্ট নিচ্ছে। আবার মা কাঁথা টিপবে, বৃষ্টিতে আজকে কোথাও যাবে না, তাই আজকে কাঁথা টেপাটিপি হবে। তুমি দেখাবো, মায়ের কাছ থেকে জানবো যে কাঁথা টিপতে গেলে কিভাবে কাঁথা টিপতে হয়, কিভাবে মানে কী সব জিনিস লাগে কাঁথা টিপতে গেলে। তো চলো আমরা একটু মায়ের কাছে যাই। তো মা, তুমি আজকে আমাদেরকে বলো যে কাঁথা টিপতে গেলে কি কি লাগে, মানে আমরা কাঁথা টিপতে গেলে প্রথমে কি কি জিনিস নিয়ে বসবো আর কিভাবে কাঁথা টিপবো, তুমি আমাদেরকে পুরোটা একটু বলো। শাড়ি চাই, ভালো ওটা বাঁচো। হ্যাঁ প্রথমে শাড়ি চাই, শাড়িগুলো বিছাতে হবে। আচ্ছা। বিছাতে দিয়ে তারপরে হ্যালো হুম, হ্যাঁ এবার বলো, এবার বলো প্রথম থেকে। প্রথমে প্রথমে শাড়ি চাই, শাড়ি 4টা থেকে 5টা অবধি চাই। তাহলে ওই 5টা শাড়ি প্রথমে বেশ সুন্দর করে বিছাতে হবে, একটা একটা করে বিছিয়ে তারপরে তুমি বেশ সুন্দর করে বিছানো হয়ে গেল। এবারে ছুঁচে সুতা পরিয়ে বেশ সুন্দর করে একটা একটা করে এবারে সেলাই করবে, ঘুরে 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 সেলাই করে এই তারপরে শেষ অবধি ওটাই ঘুরে ঘুরে সেলাই করলে কমপ্লিট। আচ্ছা, তাহলে কাঁথা সেলাই করার জন্য আমাদের বেশি কিছু জিনিস লাগছে না বন্ধুরা। মা যেরকম বললো, শুধু ছুঁচ সুতো আর গুটি কয়েক শাড়ি, 5টা শাড়ির কথা বললো। তো আমরা দেখব যে মা কীভাবে সেলাই করছে, আমি তোমাদেরকে দেখাবো। মায়ের কাছে শুনলাম, এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো বন্ধুরা, তোমরাও যদি এরকম বাড়িতে বসে আছো, কোনো কাজ পাচ্ছ না, কোনো কিছু শিখতে চাইছো নতুন করে, তাহলে কাঁথা টিপতে পারো। আমরা এবার প্র্যাকটিক্যালি দেখব আমার মা কীভাবে কাঁথা সেলাই করছে। এই যে আমার মা একটা অনেক বড় সুতো নিয়ে নিয়েছে, একটা ছোট্ট ছুঁচে সুতোটাকে গুলিয়ে নিয়েছে, এবার কাঁথাটাকে সেলাই করবে। তো কাঁথাটা সেলাই করে এমনি যেরকম আমরা হাতে জামা কাপড় সেলাই করি, সেরকমভাবে আমার মা কিন্তু সেলাই করছে। প্রথমে আমার মা কাঁথাটাকে একটা সেলাই করে দিয়েছে, তারপর থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার মা এবার এটা দ্বিতীয় রাউন্ড সেলাই করছে। এরকমভাবে যেরকমভাবে আমরা এমনি হাতে জামা কাপড় সেলাই করি, সেইভাবেই কিন্তু আমার মা সেলাই করছে। দেখো বন্ধুরা, এরকম করে সেলাই করছে। তো এর আগে কত দূর থেকে কত দূরের মধ্যে এটা সেলাই হচ্ছে? এর আগের যে পাকটা দিয়েছো, ওটা কত দূরে দিয়েছো? হ্যাঁ, এর আগে অনেকটা থেকে আসছি, এসে 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 মানে প্রথম যে পাকটা দিয়েছো, হুম, শুরু করেছো, ওটার থেকে এটা ডিস্টেন্স কত দিতে হবে, মানে কত ঘন ঘন এই সেলাইগুলো করতে হবে?
এটা এই 1 আঙুল ছড়া। না মানে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সটা এটা কত থাকছে? এটা প্রথমে থাকছে, তারপরে আবার সেলাই করতে হবে। আবার মাঝে সেলাই করতে হ্যাঁ, হবে? এই 1 আঙুল ছড়া ছড়া সেলাই করতে হবে। এটা আমি প্রথমের জন্য পুরো কাঁথাটা যাতে না জড়ো হয়ে যায়, সেই কারণে আমি কাঁথাটা মাঝে মাঝে একটা করে সেলাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে তারপরে ওটাকে ঘুরে ঘুরে কমপ্লিট করব। আবার আবার তার মানে আবার মাঝে মাঝে সেলাই করতে হবে। হুম, তা সময় কত লাগে? সময় লাগবে 2 দিন 3 দিন, যেমনভাবে পারো। একদিনেও শেষ হবে মনে করলে।